আমরা এখন আছি সংসং আইল্যান্ডে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা দ্বীপ। অসাধারণ সুন্দর ক্রিস্টাল ক্লিন ওয়াটার, যেদিকে তাকাই নীল পানি। আমাদের দ্বীপের চারিপাশে আরও কিছু দ্বীপ আছে, তবে ওই দ্বীপগুলা অনেক উঁচু এবং সমতল না থাকার কারণে আমরা এই দ্বীপে এসে ক্যাম্পিং করছি। আর এখানকার পানি খুবই স্বচ্ছ এবং বড় বড় ঢেউ না থাকার কারণে খুবই সহজে যাওয়া আসা করা যায় এবং এই দ্বীপে খুব ভালোভাবে থাকা যায়। মূল ভূখণ্ড থেকে এই দ্বীপে আসতে বোটে করে 40 থেকে 50 মিনিট সময় লাগে। আর এই দ্বীপটা মালাক্কা প্রণালীতে অবস্থিত। এই দ্বীপে আধুনিক কোনো সুযোগ সুবিধা নাই। এখানে থাকতে হলে থাকা খাওয়ার ব্যবস্থা নিজে করে আসতে হবে। আমরা থাকা খাওয়ার জন্য 3-4 দিনে যেরকম যা লাগে সব কিছু ব্যবস্থা করে এখানে আসছি। এখানে তাঁবু বানাইছি, রান্না বান্নার ব্যবস্থা করছি, সব কিছু করছি। এখানকার পানি ক্রিস্টাল ক্লিন থাকার কারণে অনেক উপর থেকে ড্রোন ভিডিওতেও নিচে যে বড় বড় পাথর সেগুলো দেখা যাচ্ছে পানির ভিতরে যেগুলো আছে। আর এই দ্বীপের চারিপাশে বড় বড় পাথর আছে, তো পায়ে হেঁটে এর চারিপাশে ঘোরা যায় না। আমরা বোটে করে কয়েকবার ঘুরছি এর চারিপাশে। অনেকে আছে এই দ্বীপের উপরে হাইকিং করে, উপর থেকে চারিপাশের অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো আমাদের কাছে ড্রোন থাকার কারণে আমাদের উপরে ওঠার দরকার হয়নি। আমরা নিচ থেকে উপরে নিচে চারিপাশে সুন্দর দৃশ্য ধারণ করছি। এত সুন্দর ক্রিস্টাল ক্লিন ওয়াটার দেখে মনে হয় যেন এখানে আসাটা সার্থক হয়েছে। খুবই সুন্দর পরিবেশ। দ্বীপের এই সামনের অংশটা দেখলে মনে হয় যেন জাহাজের সামনের অংশ। ভি আকৃতি হওয়ার কারণে দুই পাশ থেকে সমুদ্রের ঢেউ যখন লাগে তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, মন জুড়াই যায়। তখন মনে হয় এই দ্বীপে আসা সার্থক হয়েছে। 3-4 দিন ধরে এরকম সৌন্দর্য দেখতে থাকলে অটোমেটিক্যালি মন অনেক ভালোই থাকবে। এখানে কোনো যান্ত্রিক দূষণ নাই, আর না আছে কোনো শয়তান, কারণ এত সুন্দর জান্নাতিময় পরিবেশে শয়তান থাকার কথা না। অবশেষে বলতে হয় আলহামদুলিল্লাহ যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে দেখা এবং এখানে থাকার সৌভাগ্য হয়েছে।